নমস্কার বন্ধুরা, আজকে মঙ্গলবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকালে চা খাওয়া হয়ে গেছে। দেখুন কী করছি। এই যে পাঁচমশালির তরকারি করছি। তারপরে এবার চায়ের জল গরম করে রাখছি। ছেলে বললো একটু পরে চা দিতে, একটু পরেই চা দেবো। বেগুনটা ভেজে রেখে দিয়েছি, তাড়াতাড়ি রান্না করে কমপ্লিট করি। এখন ভেন্ডি সর্ষে করবো, বড়ো ছেলে কাজ করেছে, ভেন্ডি সর্ষে করবো। এই যে ভেন্ডি আলু কেটে রেখে দিয়েছি। আর আমি সর্ষেটা বাটা করি না, এই যে সর্ষে গুঁড়োটা রেখে দিই। সর্ষে গুঁড়োটা একটু আমি গরম জলে ভিজাই না, ঠান্ডা জলেই ভিজিয়ে দিই। এই যে ভাত রেডি হয়ে গেছে। একটু জল নেব, জল নিয়ে তার মধ্যে সর্ষে একটু ভিজিয়ে রাখবো। সর্ষে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ভেন্ডি সর্ষে করব, একটু নুন দিয়ে ভেজাতে হবে। আপনারাও এইভাবে করবেন, ভালো লাগে। নুন দিয়ে একটু চামচ যে গুলে ভিজিয়ে রেখে দিলাম। একটুখানি সর্ষে লাগবে, আর একটুখানি দিয়ে দিই। সর্ষেটা একটু মাখা মাখা করার জন্য একটু গাঢ় করতে হয়। সর্ষেটা দেখুন ভিজে গেল, ভিজে থাকবে। এই যে এখন ভেন্ডি সর্ষে করব, তাতে এই যে সর্ষে তেল দিলাম। সর্ষে যে কোনো রান্নাতে একটু তেলটা বেশি লাগে। আর দেখুন আমার তো ঘরের অবস্থা, এখন তো রান্না চলছে, পরপর রান্না হবে। সবজিগুলো সব রয়েছে। ওই যে আমার মাছ, পাউরুটি জানা আছে, ডিম পাউরুটি ছেলেদের করে দেবো। এই যে কাঁচা লঙ্কা, তিনটে কাঁচা লঙ্কা নেব, কারণ সর্ষে যে কোনো রান্নাতে কাঁচা লঙ্কাটা বেশি কাজে দেয়। একটু ফাটিয়ে দেবো। আর একটা কাঁচা লঙ্কাতে ঝালই থাকে না, কাঁচা লঙ্কা দিলাম। কালো জিরে শেষ হয়ে গেছে, আনতে হবে, ওই জন্য একটু গোটা জিরেই দিয়ে দেবো। কালো জিরেটা শেষ হয়ে গেছে, আনতে হবে, কারণ সর্ষেতে কালো জিরেই করে, শেষ হয়ে গেছে, ওই জন্য আমি আর তাই করতে পারিনি। এদের একটু চটপট হবে, তখন এই আলু আর ভেন্ডিটা দিয়ে দেবো। ভেন্ডি একটু করে ভাজবো। নুন দিচ্ছি, হলুদ, নুন যেহেতু সর্ষেতে নুন দেওয়া আছে, ওখানে অল্প নুন দেবো। আর এই হলুদ গুঁড়ো দেবো, হলুদ গুঁড়োটা দেবো। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে এটা করে রেখে দেয়। যে ডাল সেদ্ধ হয়ে আছে, সেদ্ধ, আর এই ঢেকে সিম করে রেখে দেবো কিছুক্ষণ। মধ্যেখানে এক দুবার একটু সরিয়ে নেড়ে দিয়েছিলাম। এই দেখুন সুন্দর ভিন্ডিটাও মুজে গেছে, এই যে এটাও সেদ্ধ হয়ে গেছে। একদম গলে গেলে আবার অসুবিধা। তারপর আর আর একটু চাপা দিয়ে দিই। এই যে বাঁধাকপি হয়ে গেছে,
আর এখন এই যে ডালটা কেটে রেখেছি, ডাল সেদ্ধ বসাবো। ডালটা হয়ে গেলে ডালে আমি একটু দাঁড়ান, এই যে ফ্রিজের উপরে ঘি রাখি, এই যে ঝর্ণা ঘি, এটা মটন ঘি, ঝর্ণা ঘি, মটন ঘি আর তিহুদ ঘি, এই 3টে ঘি ইউজ করি আমি। এবার ডাল বসাবো। ডালে একটু, যেহেতু অড়হর ডালে সবসময় এই যে সাদা তেল, সোয়াবিন তেল দিয়ে মসুর ডালে রসুন আর পেঁয়াজ, টমেটো আর সর্ষের তেল দিয়ে করতে হয়। এরকম ইয়াতে ঘিটা একটু গলিয়ে নিই পাশে রেখে। অড়হর ডালে দেখুন সিদ্ধ হয়ে ঘেটে দিয়েছি, দাঁড়ান দেখাচ্ছি। এই যে ঘেটে দিয়েছি। এবার একটু জিরে ফোড়ন দেবো, হিং দেবো, একটু জিরে ফোড়ন দেবো, অল্প করে জিরে দেবো। তারপরে দুটো কাঁচা লঙ্কা দেবো, 3টে কাঁচা লঙ্কা দিই। কাঁচা লঙ্কাটা একটু ধুয়ে নিই, দিয়ে এই যে কাঁচা লঙ্কাটা দেবো, একটু ফাটিয়ে নিই, না হলে একদম তেল ছিটতে থাকে। এই যে জিরে ফোড়ন দিলাম, একটু এই যে ঘিটা একটু গলিয়ে নিই, অল্প করে ঘি দেবে, অল্প করে একটু ঘি দিলাম, আর এই কাঁচা লঙ্কা দিলাম, নুন দিয়ে নেবেন, একটু নুন দিয়ে নেবেন, তাহলে ছিটাবে না। একটু নেড়ে করে তার মধ্যে হিং দেবো। আমি এবারে মশলাটা অল্প করে হিং দেবো, একটু হিং দিলে ভালো লাগে। হিং দিয়ে এবার একটু আদা বাটা দেবো, এই আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে নেড়ে করে ডালটা দিয়ে দেবো। একটু ডালে জল দিতে হবে, কারণ ডাল যত একটু ভালো করে ফুটিয়ে নিলে ডালের স্বাদ বেড়ে যায়। এই জন্য একটু জল দেবো, যাতে ডালের স্বাদটা বেড়ে যায়। টমেটো, নুন, হলুদ দিয়ে তো আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। এই যে কাঁচা লঙ্কা, হিং, গোটা জিরে আর আদা দিয়ে ডালটা সাঁতলে নিলাম। সাঁতলানো হয়ে গেছে, দাঁড়ান 1 সেকেন্ড। এটা যে আদাটা ঢেকে রাখি, জিরে ঢেকে রাখি। ঠিক আছে, এইবার ডালটা ফুটুক, ততক্ষণে আমার ভিন্ডিটা হয়ে যাবে। এই দেখুন ভিন্ডিটা একদম সুন্দর হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এটা একদম সুন্দর ভাজা। এইবার এই যে আমি এটা রেখেছিলাম ভিজিয়ে, সর্ষেটা দিয়ে দেবো। সর্ষেটা দিয়ে দিলাম, একটু জল দিই, এখানে জল দেবো, দিয়ে এবার হাই ফ্লেমে ঢাকা দিয়ে একটু ফুটে উঠবে, একটু ঢাকা দিয়ে দিই। এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, এইটা ফেলে দিতে হয়, কারণ ডাল তো প্রেশার কুকারে সেদ্ধ করতে হয়। আমি সেদ্ধ করি প্রেশার কুকারে, এই যে ফেনাটা ফেলে দিলে ডালটা সুন্দরভাবে থাকে। ডালটাও হয়ে এসছে, দেখি ভিন্ডি সর্ষেটা একদম একটু সিম করে দিলাম, একদম পারফেক্ট হয়ে গেছে। দেখুন উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, ব্যাস
ভিন্ডি সর্ষে, আলু ভিন্ডি সর্ষে হয়ে গেছে। বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো অফ করে। ডাল হয়ে গেছে, অফ করে দিই। আর এই যে সবজিও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো মাছটা করব। আসি, যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।